বোন সবার মুখে চুনকালি দিয়ে ওনার সাথে আমি বিয়ে করি, ওনার সাথে পালিয়ে যাই। কিন্তু উনি ওনার বাড়িতে আমাকে না নিয়ে একটা ভাড়া বাড়িতে থাকে। তারপরে আস্তে আস্তে দেখি যে আমরা কি গরিব, আমাদের চেয়ে ওনার আর বেশি গরিব। তাই বলি, দু একদিন ভালোই ছিল, বিয়ের 6 মাস বছর ভালোই ছিল। থাকার পরে আবার ওনার অমত হয়ে গেছে, মানে আমার সাথে যেরকম ভাবে সম্পর্ক করছিল এরকম ভাবে উনি আবার আরেকজনের সাথে সম্পর্কই জড়িয়ে গেছেন। এখন আমি আমার ফ্যামিলিকেও কিছু বলতে পারি না, ওনার বাড়িতেও যাইতে পারি না, কারণ ওনার ফ্যামিলি তো আর আমাকে বিয়ে করায় নাই, বাট আমার ফ্যামিলিও তো আমাকে ওনার সাথে বিয়ে দেয় নাই। এখন বলেন আমি কি করব? আমার কোথায় যাওয়ার জায়গা আছে? কোথাও যাওয়ার জায়গা নাই। আমি যখন আমার ফ্যামিলিকে কিছু বলবো যে আমার ফ্যামিলি আমাকে একটু হেল্প করবে, এরকম তো কোনো কিছুই না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এসেছি আমার কিছু জীবন কাহিনী নিয়ে। আশা করি আমার কাহিনীগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। আমার নাম অন্তরা, আমার বাড়ি কুমিল্লাতে। আমি আজকে একটা বিপদের সমাধি হয়ে আপনাদের কাছে আসছি আমার জীবনে কিছু গল্প বলবো বলে। এই গল্পটা শুরু করছি, আশা করি আপনারা শুনবেন। আমি ফেসবুকে একটা ছেলেকে ভালোবাসছিলাম, ওনার সাথে আমার কথাবার্তা হয়, ওনার সাথে আমি কথাবার্তা বলি, প্রেমের সম্পর্ক হয় আমাদের দুজনের মধ্যেই। তারপর আমরা দেখা করি। দেখা করার পর উনি আমাকে বলছে যে উনি আমাকে অনেক ভালোবাসে। আমিও সেটা বিশ্বাস করেছি, কারণ বুঝতেই তো পারছেন ভালোবাসা মানেই হচ্ছে পাগলামি। এই পাগলামিতে মনে করেন যে দুজনই মাতাল ছিলাম। আর উনি বলেছে উনি সরকারি চাকরি করেন, উনার বাবার ধন সম্পদ আছে, অনেক কিছুই বলেছিল আমাকে। আমিও সেটা বিশ্বাস করেছি। তাই আমি আমার ফ্যামিলির অমতে ওনাকে বিয়ে করেছিলাম। কিন্তু কি বলবো বলেন, বেশি ভালোবাসা তো জ্বালানা দিয়ে পালায়, বুঝছেন? কারণ বেশি ভালোবাসলে ভালোবাসা থাকে না, কয়েকদিনে ভেঙে যায়। সেটা আমি আগে শুনতাম কিন্তু বিশ্বাস করতাম না, কিন্তু এখন যেহেতু আমার কাছে এগুলো ঘটছে আমার সাথে, তাই এখন আমি এগুলো বিশ্বাস করি। ওনার সাথে বিয়ে হওয়ার পর আমি আমার সংসারের বাবা মা ভাই বোন সবার মুখে চুনকালি দিয়ে ওনার সাথে আমি বিয়ে করি, ওনার সাথে পালিয়ে যাই। কিন্তু উনি ওনার বাড়িতে আমাকে না নিয়ে একটা ভাড়া বাড়িতে থাকে। তারপরে আস্তে আস্তে দেখি যে আমরা কি গরিব, আমাদের চেয়ে ওনার আর বেশি গরিব। তাই বলি, দু একদিন ভালোই ছিল, বিয়ের 6 মাস বছর ভালোই ছিল। থাকার পরে আবার ওনার অমত হয়ে গেছে, মানে আমার সাথে যেরকম ভাবে সম্পর্ক করছিল এরকম ভাবে উনি আবার আরেকজনের সাথে সম্পর্কই জড়িয়ে গেছেন। এখন আমি আমার ফ্যামিলিকেও কিছু বলতে পারি না, ওনার বাড়িতেও যাইতে পারি না, কারণ ওনার ফ্যামিলি তো আর আমাকে বিয়ে করায় নাই, বাট আমার ফ্যামিলিও তো আমাকে ওনার সাথে বিয়ে দেয় নাই। এখন বলেন আমি কি করব? আমার কোথায় যাওয়ার জায়গা আছে? কোথাও যাওয়ার জায়গা নাই। আমি যখন আমার ফ্যামিলিকে কিছু বলবো যে আমার ফ্যামিলি আমাকে একটু হেল্প করবে, এরকম তো কোনো কিছুই না। এখন আমি একা একাই ধুকে ধুকে মরতেছি। এখন আমি আপনাদের কাছে একটা কথাই বলতেছি যে এখন আমি কি বলবো, আপনারা বলে দেন আমাকে আমি কি করব এখন। এখন কি স্বামী ছেড়ে দেব, নাকি না কোন রাস্তায় যাব? এখন আমি আপনাদের কাছে এই ভিডিওতে কিছু কথা বলতেছি, যদি আমার সাথে আপনারা একমত হন যে ভালোবেসে কি আমি ভুল করছি, ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল, আমি এটাই জানতে চাইতেছি। যদি আপনারা কারো কোনো রিকোয়েস্ট থাকে আমার প্রতি, প্লিজ আমাকে জানাবেন। আপনাদের কথার শোনার জন্যই আমি রইলাম। কারণ ভালোবাসা যদি পৃথিবীতে নাই থাকে তাহলে কি থাকবে বলেন? এই বিশ্বাস, বিশ্বাস করাটা কি আমাদের সমস্যা? এটাই কি আমাদের বিপদের কারণ হয়? কেন এরকমটা কেন হয়? আজকে যদি ওনাকে আমি বিশ্বাস না করতাম তাহলে হয়তো আমি এরকম বিপদের পথে পড়তাম না। এখন দর্শক, আমি আপনাদের কাছে বলতেছি, এখন আপনারা কি বলেন? এখন কি আমি ওনাকে ছেড়ে দেব, নাকি না আমি আমার রাস্তা দেখে নেব, নাকি তার সাথে আমি সংসার আবারই সাজাবো? এখন কোন রাস্তায় গেলে ভালো হবে আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন।
এখন রাখছি, খোদা হাফেজ।